আসসালামু আলাইকুম। এটি একটি 12-12-0-12 ট্রান্সফরমার। এটা ব্যবহার করে আমি আজকে 3000 mAh এবং এটা ব্যবহার করে আমি একটি ডিসি ফ্যান তৈরি করব। সো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে এই পাশে আউটপুট অ্যান্ড ওই পাশে হলো ইনপুট। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে 4007 ডায়োড এবং 2200 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের এমনি ক্যাপাসিটর নিয়েছি একটি, এবং দুইটি ডায়োডের যে ব্ল্যাক কালার রয়েছে সেটা আমি একত্র করে সেটা কিন্তু আমি ক্যাপাসিটরের প্লাস টার্মিনালে লাগিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সোল্ডারিং করছি। তার যে মাথাগুলো আছে সেগুলোতে সোল্ডারিং একটু লাগিয়ে নিচ্ছি, সোল্ডারিং লিড। সো এবার কিন্তু আমি এটা ক্যাপাসিটরের সঙ্গে লাগিয়ে দেব। ক্যাপাসিটরের মাইনাস প্রান্তে সাদাটা লাগাবো এবং যে দুইটা নীল তার দেখতে পাচ্ছি সেটা দুইটা ডায়োডের দুই প্রান্তে লাগাবো। আমার কিন্তু সোল্ডারিং হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ক্যাপাসিটরের যে মাইনাস টার্মিনাল সেটা কিন্তু সাদা লাগিয়েছি এবং ক্যাপাসিটরের যে দুইটা ডায়োড লাগানো আছে ডায়োডের সাথে দুইটা নীল তার লাগিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে আউটপুট নেব। সো এই যে ক্যাপাসিটরের যে প্লাস টার্মিনাল সেখান থেকে প্লাস আউটপুট নেব। ওকে, এবার মাইনাস টার্মিনাল থেকে আমি মাইনাস আউটপুট নেব। এবার আমি চেক করব যে 12 ভোল্টের যে ডিসি মোটরগুলো রয়েছে সেটার মাধ্যমে আমি এটা চেক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে 12 ভোল্ট ডিসি মোটর আমি চেক করছি এটা দিয়ে। সো মোটরটা কিন্তু ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি একটা বক্স কিনেছি। এটা আপনারা মার্কেটে কিনতে পারবেন খুব অল্প দামে, 40 থেকে 50 টাকা নেবে। আমার এটা ভাঙা ছিল, ভেঙে গেছে ব্লেন্ড করতে যেয়ে। সো তারপরে আমি নিজে একটা তৈরি করে নিয়েছি, পিভিসি পাইপ দিয়ে একটা তৈরি করে নিয়েছি। সো আমি এটা ইউজ করব। সো তাহলে বক্সের ভিতরে এটা ফিটিং করা যাক। সো আমি এটা দুইটা স্ক্রু লাগাবো, সেই জন্য দুইটা আমি হোল করে নিয়েছি ড্রিল দিয়ে, এবং ক্যাপাসিটর থেকে আমি কানেকশনগুলো বের করে নিচ্ছি। মধ্যে দুইটি ওয়্যার বের করেছি এবং এসি লাইনটাও আমি সংযোগ দিয়েছি, এবং এসি লাইনটা যেন এখান থেকে টান পড়ে খুলে না যায় সেই জন্য আমি সুপারগুলো দিয়ে আটকিয়ে দিলাম। এবং মাঝখানে আমি আরেকটা কাজ করেছি, এখানে শুধু একটা সুইচ অ্যাড করেছি। ওকে, সো তারপরে তারগুলো সুন্দরভাবে রেখে দিলাম। এরপর আমরা যে আরেক পাশে এই যে ট্রান্সফরমারটা আটকানোর জন্য ড্রিল করে আমরা এই হোলটা করে নিচ্ছি যেন আমরা স্ক্রু ব্যবহার করতে পারি। যে দুইটা স্ক্রু দিয়ে সুন্দর করে অপর পাশে পিভিসি পাইপ দিয়ে সুন্দর করে আটকিয়ে দিয়েছি। যেহেতু এটা একটা ট্রান্সফরমারের ভিতরে থাকবে যেন নড়াচড়া না করে, এই জন্য আমি স্ক্রু দিয়ে আটকিয়ে দিলাম। এরপর আমি ব্যাক কভারটা লাগিয়ে দেব। সুন্দর করে স্ক্রুগুলো আটকিয়ে দেব। এই যে আমাদের বক্সটা তৈরি হয়েছে এবং সুইচ সেটিং হয়েছে। এবার আমি যে বক্সের যে পাইপটা আছে সেটার ভিতর দিয়ে আমি ওয়্যারগুলো পার করছি।
এবং এখানে আমি মোটরটা রাখবো। সো আমি যেটা তৈরি করেছি ব্যান্ডটা সেটা কিন্তু আটকিয়ে দিলাম। সো এরপর মোটরটা দিয়ে আমি কিন্তু স্ক্রু দিয়ে যেটার সাথে যে নাট ছিল সেটা কিন্তু লাগিয়ে দেব। এই যে পেঁচটি আমি এখন লাগিয়ে দেব। যেহেতু এটি একটি 3000 mAh এর একটা ট্রান্সফরমার, সো আশা করি এইখান থেকে একটা ভালো একটা বাতাস পাওয়া যাবে, আপনারা পাবেন, অনেক সুন্দর বাতাস হয়। সো যাদের বাসায় টেবিল ফ্যান নাই, সো টেবিল ফ্যানের বিকল্প হিসেবে এটা আপনারা খুব অল্প খরচের ভিতরে তৈরি করতে পারবেন। কারণ বর্তমানে যে গরম পড়েছে তাতে ছাদ ফ্যানের সিলিং ফ্যানের বাতাস অনেক গরম। সো আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই যে আমি একটা প্রপেলার লাগিয়ে দিলাম এবং এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু রান করছে এবং এটা অনেক বাতাস হয়।